নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি দিয়ে এমন ইউনিক আর সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের সবার পছন্দ হবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি আমি একটা বাঁধাকপি, 500 গ্রাম ওয়েটের বাঁধাকপি নিয়েছি। তো একটু বাঁধা দেখে কপিটা নিতে হবে। তো কপিটা আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, মানে অর্ধেকটা পরিমাণ নিয়েছি, পুরোটা আমি নিইনি, মানে 250 গ্রাম বাঁধাকপি নিয়েছি এখানে। এর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ মতো লবণ। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। লবণটা খুব ভালো করে বাঁধাকপির সাথে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই কপিটাকে রেস্টে রেখে দিতে হবে মাত্র 5 মিনিটের জন্য। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কপি থেকে এইভাবে চেপে চেপে জল বের করে নেব। একটুও যেন জল কপির ভেতরে না থাকে সেই দিকে একটু খেয়াল করবে বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ চেপে চেপে আমি সমস্ত জলগুলো বের করে দিচ্ছি। তোমরা তো বাঁধাকপি দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছো, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো সমস্ত কপি থেকে আমি এইভাবে জল বের করে নিয়েছি। এই দেখো, কপিগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কপিতে কিন্তু একটু জল নেই, একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো এখন এর মধ্যে যে উপকরণগুলো আমরা দেব, তো সবার প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিমের ব্যবহার করব, মানে 250 গ্রাম বাঁধাকপিতে 3টে ডিম লাগবে। ডিমের পরিমাণ 3 থেকে যেন কম না হয়ে যায়, 3-এর থেকে বেশি দেবে, 4টে-5টা দিতে পারো, কিন্তু 3টে অবশ্যই দিতে হবে। তো আমি 3টে ডিম এখানে ভেঙে দিয়ে দিয়েছি। এবার এতে যাবে কিছু গুঁড়ো মশলা। প্রথমে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল কাশ্মীরি লাল লঙ্কা নয়, এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এখন সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি মনে করো এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবে তো বাড়িয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো খুব ভালো করে উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, কপিতে যেন কোনোভাবেই জল না থেকে যায়, ঠিক আছে? খুব ভালো করে চেপে চেপে জলগুলোকে বের করে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ডিম আর মশলাগুলো আমি একই সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেব, আর তেলটা পুরো থালাটায় ব্রাশ করে দিতে হবে। বন্ধুরা, আমরা যে বাঁধাকপির মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যেও 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে দেবে। তো আমি দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। আমার মাঝে মধ্যেই এরকমটা হয়। কেন হয়, মানে ছেলের শরীরটা খারাপ আছে, তো আমার মনটা সেই দিকেই রয়েছে, আমার রেসিপির দিকে একটুও মন নেই। এর জন্য তেলটা কখন দিয়েছি ক্যামেরাটা অন না করে দিয়ে দিয়েছি। তো তোমরা 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে দিও। এবার ভালো করে এইভাবে সমান করে দিতে হবে। আগে থেকেই আমি একটা কড়ার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, এখন এটাকে স্টিম করে নিতে হবে। তো থালাটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে স্টিম করে নেব। তো বন্ধুরা, প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এটা ভালোভাবে স্টিম করা হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি এইভাবে চেক করে নিলাম। তো এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু এটা কোনো মতেই কাটা যাবে না। এবার একটা ছুরি দিয়ে চারপাশটা এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে আমার মনের মতো করে পিস করে নিচ্ছি, আমি ছোট ছোট চৌকো করে পিস করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে পিস করে নেবে। বন্ধুরা, তোমাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে আমি এটা বাঁধাকপি আর ডিমের ধোকা তৈরি করেছি, আর এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। এখন তো সিজন, বাঁধাকপির সিজন, তো বাঁধাকপি দিয়ে তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। একটা পিস তোমাদের আমি তুলে দেখাচ্ছি। এই দেখো, ধোকাগুলো খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। যেহেতু বাঁধাকপির ধোকা, পাশ দিয়ে এইভাবে একটু কপিগুলো বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। এই দেখো, প্রত্যেকটা পিস আমি তুলে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। আমি আজকে সরষের তেল দিয়েই রান্নাটা করব। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে।
এবার একটা একটা করে ধোকা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে ধোকাগুলো প্রথমে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। হাই ফ্লেমে ভাজবে না, তাহলে পুড়ে যাবে। লো ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু ভালো ভাজা হবে না, আর কালারও আসবে না। এর জন্য মিডিয়াম ফ্লেমে ধোকাগুলো ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। এরই মধ্যে একটা কথা বলি বন্ধুরা, রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো ধোকাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। আর তোমাদের কোনো ভয়ের কারণ নেই, এগুলো কিন্তু ভেঙে যাবে না। তবে নাড়ানোর সময় একটু হালকা করে নাড়াবে। খুব বেশি জোরে জোরে নাড়ালে ভেঙে যেতেও পারে। এর জন্য একটু হালকা করে নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে ওলট পালট করে। যেহেতু বাইন্ডিংটা আমরা ডিম দিয়ে দিয়েছি, ভাঙার কোনো প্রশ্নই আসে না। তো একে একে প্রত্যেকটি ধোকা আমি ভেজে নেব আগে। আর তোমরা দেখতেই পাচ্ছ ধোকাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ যেমনটা ছিল তেমনটাই আছে, একটাও ভেঙে যায়নি। এখন সেই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব হাফ চামচ। জিরেটা যখন ফুটে যাবে, দেখতে পাচ্ছ জিরেটা ফুটে গেছে, প্রথমে এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দেব বড় সাইজের দুটো টমেটো বাটা। এবার টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো আদা আর রসুন, এগুলো আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে কষে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আদা রসুন পেঁয়াজ টমেটো কষে নিয়েছি। এখন দেবো কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ আর স্বাদ বুঝে লবণ। লবণটা একটু কমই দেবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা লবণ দিয়েছিলাম বাঁধাকপিতে যখন জলটা বের করেছিলাম, এর জন্য লবণটা একটু কম করে দিতে হবে। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে। রান্নাটা যদিও একটু ঝামেলার, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। প্রথমে অল্প জল দিয়ে মশলাগুলোকে জলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার ঝোলটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে একটু সময় নিয়ে। তো ঝোলটা আমি জাল করে নিয়েছি। এবার ধোকাগুলো দিয়ে দেব। এবার গ্রেভির মধ্যে 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে রান্না করে নিতে হবে। আর মাঝে মধ্যে এরকম একটু নেড়ে দিতে হবে। বন্ধুরা সবশেষে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। তো ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমরা নামিয়ে নেব। এই রান্নাটা তোমরা ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, দুর্দান্ত টেস্ট হয়। তো না বন্ধুরা, তৈরি হয়ে গেছে গরম গরম সুস্বাদু বাঁধাকপির রেসিপি। তোমরা দেখতে পাচ্ছ একটুও ধোকা কিন্তু ভেঙে যায়নি। প্রত্যেকটি ধোকা কিন্তু গোটা গোটাই রয়ে গেছে। এর জন্য আমি তোমাদের একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।